আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা এখন করব অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন চ্যাপ্টার 16 এ। এখানে একটা সমীকরণ দেওয়া আছে 2x প্লাস এক্স কিউব ডি স্কোয়ার ওয়াই বাই ডিএস স্কোয়ার মাইনাস ডিওয়াই বাই ডিএক্স মাইনাস 6xy ইকুয়াল টু 0 কে ফ্রোবিনিয়াস পদ্ধতিতে দ্বারাই সমাধান করো। এই চ্যাপ্টারের ম্যাথগুলা একটু বড়, কিন্তু যখন আমরা করব তখন অনেক ইজি হয়ে যাবে। এটা NU 14, 17, 19 আসছে, খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাথ। তাহলে এখানে যে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণটাকে ফ্রোবিনিয়াস পদ্ধতিতে দ্বারাই সমাধান করা যাবে কিনা তার পূর্ব শর্ত হচ্ছে যে ব্যতিক্রমধর্মী বিন্দু হতে হবে। ব্যতিক্রমধর্মী বিন্দু কি আমরা যখন ম্যাথটা স্টার্ট করব তখন বুঝতে পারবো। অর্থাৎ পি অফ জিরো ইকুয়াল টু জিরো হতে হবে। এক্স এর মান যখন আমরা জিরো বসাবো তখন পি অফ জিরো ইকুয়াল টু কত হবে? জিরো হতে হবে। এরপর দ্বিতীয় শর্ত হচ্ছে নিয়মিত ব্যতিক্রমধর্মী বিন্দু হতে হবে। নিয়মিত ব্যতিক্রমধর্মী বিন্দু কি? এক্স ইন্টু কিউ এক্স বাই পি এক্স এবং এস স্কোয়ার ইন্টু আর এক্স বাই পি এক্স ফাংশন দুইটি অন্তরীকরণযোগ্য হতে হবে। অর্থাৎ এই ফাংশন এবং এই ফাংশন এই দুটা অন্তরীকরণযোগ্য হতে হবে। আমরা এখন ম্যাথ করব, তাহলে আমরা এই টপিকগুলো বুঝতে পারবো। সমাধান। আমরা তাহলে প্রথমে যে সমীকরণটা দেওয়া আছে ওটা লিখব। দেওয়া আছে প্রদত্ত সমীকরণ কি দেওয়া আছে? 2x প্লাস এক্স কিউব ডি স্কোয়ার ওয়াই বাই ডিএস স্কোয়ার মাইনাস ডিওয়াই বাই ডিএক্স মাইনাস 6xy ইকুয়াল টু 0। এটাকে আমি 1 নং সমীকরণ দিলাম। এই সমীকরণটাকে আমরা প্রথমে দ্বিতীয় ক্রমের রৈখিক অন্তরক সমীকরণের সাথে তুলনা করব। 1 নং সমীকরণকে দ্বিতীয় ক্রমের রৈখিক অন্তরক সমীকরণটা কি? সমীকরণ পি অফ এক্স ডি স্কোয়ার ওয়াই বাই ডিএস স্কোয়ার প্লাস কিউ অফ এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস আর অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0। এটা হচ্ছে দ্বিতীয় ক্রমের রৈখিক অন্তরক সমীকরণ। এটা আমাদের মুখস্থ রাখতে হবে। এর সাথে তুলনা করে পাই অর্থাৎ 1 নং সমীকরণটাকে যদি আমরা এই সমীকরণের সাথে তুলনা করে পাই, এখানে আছে পি অফ এক্স আর এখানে আছে কি 2x প্লাস এক্স কিউব। তাহলে এটার সাথে তুলনা করলে আমরা কোনটা পাই? এটা। পি অফ এক্স ইকুয়াল টু কত? 2x প্লাস এক্স কিউব। একইভাবে কিউ অফ এক্স ইকুয়াল টু কত? এখানে আছে কিউ এক্স আর এখানে আছে কত? 1, তার মানে এটা কত? -1। একইভাবে আর অফ এক্স ইকুয়াল টু কত? আর অফ এক্স ইকুয়াল টু এখানে আছে আর অফ এক্স আর এখানে আছে -6 আর এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, তার মানে ওয়াই বাদ যাবে, -6। এখন এই সমীকরণটা এখানে ব্যতিক্রমধর্মী বিন্দু আছে কিনা, এক্স একটা ব্যতিক্রমধর্মী বিন্দু কিনা তা জানার জন্য এই যে পি অফ জিরো ইকুয়াল টু 0 হতে হবে। তার মানে এক্স এর জায়গায় আমাদের কত বসাতে হবে? এক্স এর জায়গায় আমাদের 0 বসাতে হবে। সুতরাং পি অফ 0 ইকুয়াল টু 2 ইন্টু 0 প্লাস 0 ইকুয়াল টু কত? 0। এই যে পি এক্স এর জায়গায় আমি কত বসালাম? 0 বসালাম। এটার মান কত আসছে? এটার মান আসছে 0। পি অফ 0 ইকুয়াল টু 0 হওয়ায় এক্স ইকুয়াল টু 0, তার মানে 0 একটা ব্যতিক্রমধর্মী বিন্দু। x ইকুয়াল টু 0 একটা ব্যতিক্রমধর্মী বিন্দু। তাহলে আমার প্রথম স্টেপ শেষ। প্রথম স্টেপ ব্যতিক্রমধর্মী বিন্দু কিনা তা আমি যাচাই করলাম। এরপর দ্বিতীয় স্টেপ কি? নিয়মিত ব্যতিক্রমধর্মী বিন্দু হতে হবে। নিয়মিত ব্যতিক্রমধর্মী বিন্দু কিনা তা যাচাই করার জন্য x ইন্টু কিউ এক্স বাই পি এক্স ইকুয়াল টু এক্স ইন্টু পি এক্স এর মান কত? পি এক্স এর মান 2। আমি যদি এক্স কমন নিই, এখান থেকে যদি এক্স কমন নিই, তাহলে এক্স ইন্টু 2 প্লাস এস স্কোয়ার। একইভাবে কিউ এক্স এর মান কত? কিউ এক্স এর মান -1 ইকুয়াল টু -1 বাই 2 প্লাস
2 ইন্টু -1 বাই, যদি এক্স এক্স কাটা যায় তাহলে থাকবে 2 প্লাস এস স্কোয়ার। একইভাবে যদি আমরা এস স্কোয়ার কিউ আর অফ এক্স বাই পি অফ এক্স নির্ণয় করি, এস স্কোয়ার ইন্টু আর অফ এক্স এর মান কত? আর অফ এক্স এর মান দেওয়া আছে এখানে -6, পি অফ এক্স এর মান কত? এক্স ইন্টু 2 প্লাস এস স্কোয়ার। আমি এখান থেকে এক্স কমন নিলাম। একইভাবে এক্স এক্স কাটা গেলে বাকি থাকবে -6s² বাই 2 প্লাস এস স্কোয়ার। এখন এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এই ফাংশন দুইটা অর্থাৎ -1 বাই 2 প্লাস এস স্কোয়ার এবং -6s² বাই 2 প্লাস এস স্কোয়ার এই ফাংশন দুইটা অন্তরীকরণযোগ্য কিনা। এখানে যদি আমি এক্স এর জায়গায় 0 বসাই তাহলে কত হয়? -12। -12কে যদি আমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কত হয়? 0 হয়। একইভাবে এটাও কত হবে? এটাও 0 হবে। তাহলে এক্স ইন্টু কিউ এক্স এবং পি এক্স এবং এস স্কোয়ার ইন্টু আর এক্স এবং আর এক্স বাই পি এক্স এই ফাংশন দুইটা এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে অন্তরীকরণযোগ্য। যেহেতু এক্স ইন্টু কিউ এক্স বাই পি এক্স এবং এস স্কোয়ার ইন্টু আর অফ এক্স বাই পি এক্স ফাংশন দুটা ফাংশন দ্বয় এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে অন্তরীকরণযোগ্য সেহেতু প্রদত্ত সমীকরণের ফ্রোবিনিয়াস পদ্ধতি দ্বারাই সমাধান বিদ্যমান। আমরা প্রথম স্টেপ এবং দ্বিতীয় স্টেপ যেহেতু পেয়ে গেলাম, তাহলে প্রদত্ত এই সমীকরণের ফ্রোবিনিয়াস পদ্ধতিতে দ্বারাই সমাধান বিদ্যমান। সমীকরণের ফ্রোবিনিয়াস পদ্ধতিতে দ্বারাই সমাধান বিদ্যমান। এখন আমরা এই অন্তরক সমীকরণটাকে সমাধানের জন্য একটা সমীকরণ ধরে নেব। ধরি প্রদত্ত অন্তরক সমীকরণের দ্বারাই সমাধান, এটা আমরা একটা ধরে নিলাম y ইকুয়াল টু সামেশন m ইকুয়াল টু 0 ইনফিনিটি m এর মান 0, সর্বনিম্ন মান কত হবে? 0, আর সর্বোচ্চ মান কত হবে? ইনফিনিটি cm x টু দি পাওয়ার r প্লাস m। এটা আমরা একটা সমাধান ধরে নিলাম। এই লাইনটাকে আমরা যদি আরেকটা সিমিলার লাইন লিখি তাহলে এটা হবে x টু দি পাওয়ার r c0 প্লাস c1x প্লাস c2 s স্কোয়ার c3 x কিউব প্লাস ডট ডট ডট, যেখানে c0 নট ইকুয়াল টু 0, অর্থাৎ c0 এর মান কত হবে না? 0 হবে না। এই লাইনটা থেকে আমরা এই লাইনটা একটা সিমিলার লাইন লিখলাম। এটাকে আমি 2 নং সমীকরণ দিলাম। এখন এই লাইন থেকে যদি কে যদি আমি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা কি হবে? y প্রাইম হবে। কে যদি আমি একবার ডিফারেন্সিয়েশন করি y প্রাইম হবে, বা dy বাই dx হবে, অথবা y1 হবে। আমি এখানে y প্রাইম দিলাম। y প্রাইম মানে আমি এটাকে একবার ডিফারেন্সিয়েশন করব। তাহলে এখানে আছে m ইকুয়াল টু 0 ইনফিনিটি, এখানে ধ্রুবক কি? cm, এটা থাকবে। এরপর আমরা যদি x টু দি পাওয়ার r প্লাস m কে x টু দি পাওয়ার n হিসেবে কল্পনা করি তাহলে dx x টু দি পাওয়ার n ইকুয়াল টু আমরা কি জানি? n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ পাওয়ারটা সামনে আসবে, এরপর পাওয়ার থেকে 1 বিয়োগ হবে। তাহলে এখানে পাওয়ার কত? পাওয়ার হচ্ছে r প্লাস m x টু দি পাওয়ার r প্লাস m মাইনাস 1। একইভাবে আমরা যদি আবার ডিফারেন্সিয়েশন করি এটাকে তাহলে y ডাবল প্রাইম m ইকুয়াল টু 0 ইনফিনিটি cm r প্লাস m, এটাকে যদি আমরা আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে r প্লাস m মাইনাস 1 এটা সামনে আসবে।
আর প্লাস এফ মাইনাস ওয়ান, আর বাকি থাকবে কি এক্স টু দি পাওয়ার আর প্লাস এফ মাইনাস টু। অর্থাৎ এটাকে যদি আমি এক মাইনাস করি তাহলে মাইনাস ওয়ান হবে না, এই যে মাইনাস টু হয়ে গেল। এখন আমি ওয়াই প্রাইম এবং ওয়াই ডাবল প্রাইম যদি আমি সমীকরণ ওয়ানে বসাই দিই, অর্থাৎ আমি যদি সমীকরণ এটাতে বসাই দিই ডি স্কোয়ার ওয়াই বাই ডি এস স্কোয়ার মানে কি ওয়াই ডাবল প্রাইম, অর্থাৎ ওয়াই এর দুইবার ডিফারেন্সিয়েশন। একইভাবে ডি ওয়াই বাই ডিএক্স মানে কি ওয়াই এর একবার ডিফারেন্সিয়েশন, আর ওয়াই এর মান তো আমরা পাইছি। এই সমীকরণটাতে আমরা ওয়াই ডাবল প্রাইম, ওয়াই প্রাইম এবং ওয়াই এর মান বসাই দিব। এখন সমীকরণ ওয়ানে ওয়াই ডাবল প্রাইম, ওয়াই প্রাইম এবং ওয়াই এর মান বসিয়ে পাই তাহলে এখানে কি আছে 2x প্লাস এক্স কিউব, 2x প্লাস এক্স কিউব ডি স্কোয়ার ওয়াই বাই ডিএস স্কোয়ার মানে কি এই যে ওয়াই ডাবল প্রাইমের মান আমরা বসা দিব। m ইকুয়াল টু 0 ইনফিনিটিভ সি এম আর প্লাস m মাইনাস 1 এক্স টু দি পাওয়ার আর প্লাস m মাইনাস 2। এরপর এখানে কি আছে মাইনাস dy বাই dx মানে কি dy বাই dx হচ্ছে y এর একবার ডিফারেন্সিয়েশন, তার মানে y প্রাইম। m ইকুয়াল টু 0 ইনফিনিটিভ cm আর প্লাস m x টু দি পাওয়ার আর প্লাস m মাইনাস 1। এরপর কি আছে মাইনাস 6x আর y এর মান কি y এর মান হচ্ছে এটা সামেশন m ইকুয়াল টু 0 ইনফিনিটিভ cm x টু দি পাওয়ার আর প্লাস m ইকুয়াল টু কত 0। এখন আমরা এই সমীকরণটাকে যদি ক্যালকুলেশন করি বা এই 2x এটাকে আমরা প্রথমে এটার সাথে গুণ করে দেব, এরপর x কিউবকে এটার সাথে গুণ করে দেব। 2x কে যদি গুণ করি m ইকুয়াল টু 0 ইনফিনিটিভ 2টা আমি সামনে নিয়ে আসলাম, এরপর cm আর প্লাস m মাইনাস 1 x টু দি পাওয়ার আর প্লাস m, এখানে আছে মাইনাস 2 আর এখানে x এর পাওয়ার কত x এর পাওয়ার হচ্ছে 1, তার মানে মাইনাস 2 থেকে যদি আমি 1 এটা প্লাস করি তাহলে কি হয়ে যাবে মাইনাস 1 হয়ে যাবে। x এবং x এর পাওয়ার আমি এখানে প্লাস মাইনাস করলাম, এরপর এটা প্লাসে প্লাস হয়ে যাবে প্লাস m ইকুয়াল টু 0 ইনফিনিটিভ cm আর প্লাস m মাইনাস 1 x টু দি পাওয়ার আর প্লাস m প্লাস 1। এখানে x এর পাওয়ার কত x এর পাওয়ার 3, তাহলে আমি যদি মাইনাস 2 প্লাস 3 করি এখানে কত হয়ে যাচ্ছে প্লাস 1 হয়ে যাচ্ছে। মাইনাস m ইকুয়াল টু 0 ইনফিনিটিভ cm আর প্লাস m x টু দি পাওয়ার আর প্লাস m মাইনাস 1 মাইনাস m ইকুয়াল টু 0 ইনফিনিটিভ আমি 6 যদি দিকে নিয়ে যাই 6 cm x টু দি পাওয়ার আর প্লাস m প্লাস 1, অর্থাৎ আমি x এর সহগটা এখানে যোগ করলাম ইকুয়াল টু 0। বা এখন x টু দি পাওয়ার আর প্লাস m মাইনাস 1 এটার সিমিলার কি আছে এখানে x টু দি পাওয়ার এই যে এটা x টু দি পাওয়ার আর প্লাস m মাইনাস 1, আমরা এখন দুইটা একসাথে করব। m ইকুয়াল টু 0 ইনফিনিটিভ 2 cm আর প্লাস m মাইনাস 1 x টু দি পাওয়ার আর প্লাস m মাইনাস 1, আমি যদি এটাকে পাশে নিয়ে আসি m ইকুয়াল টু 0 ইনফিনিটিভ cm আর প্লাস m x টু দি পাওয়ার আর প্লাস m মাইনাস 1, এরপর আমরা x টু দি পাওয়ার আর প্লাস m প্লাস 1, অর্থাৎ এখন এই দুটাকে এক পাশে করব। m ইকুয়াল টু 0 ইনফিনিটিভ cm আর প্লাস m আর প্লাস m মাইনাস 1 x টু দি পাওয়ার আর প্লাস m প্লাস 1, এরপর মাইনাস m ইকুয়াল টু 0 ইনফিনিটিভ 6 cm x টু দি পাওয়ার আর প্লাস m প্লাস 1 ইকুয়াল টু কত 0। এখন এই সমীকরণ দুটাতে আমরা যদি এই দুটাতে অর্থাৎ এটা এবং এটা এই দুটাতে কি কমন যাবে, এই দুটাতে যাবে cm এবং
আর প্লাস এম, আর বাকি যাবে এটা এক্স টু দি পাওয়ার আর প্লাস এম মাইনাস ওয়ান। আমরা এখন প্রথম দুইটা দেখে কমন নেব। এম ইকুয়াল টু জিরো, ইনফিনিটিভ কমন কি নেব, সি এম, কী কী কমন আছে এখানে, আর প্লাস এম, এক্স টু দি পাওয়ার আর প্লাস এম মাইনাস ওয়ান। আর বাকি আছে টু ইন্টু আর এখানে কি আছে আর প্লাস এম মাইনাস ওয়ান, আর এখানে আছে মাইনাস ওয়ান। একইভাবে লাস্টের দুটো থেকেও আমরা কমন নেব। এখানে কি কি কমন যায়, এখানে যায় এম ইকুয়াল টু জিরো ইনফিনিটিভ, আর যায় সি এম এক্স টু দি পাওয়ার আর প্লাস এম প্লাস ওয়ান, আর এখানে বাকি থাকে আর প্লাস এম মাইনাস ওয়ান মাইনাস সিক্স ইকুয়াল টু কত, জিরো, ইকুয়াল টু জিরো। আমরা যদি ক্যালকুলেশন করি বা এম ইকুয়াল টু জিরো ইনফিনিটিভ সি এম আর প্লাস এম এক্স টু দি পাওয়ার আর প্লাস এম মাইনাস ওয়ান, এটা যদি টু এর সাথে এই পুরোটা গুণ করে দিই, টু আর প্লাস টু এম মাইনাস টু মাইনাস ওয়ান প্লাস এম ইকুয়াল টু জিরো ইনফিনিটিভ সি এম এক্স টু দি পাওয়ার আর প্লাস এম প্লাস ওয়ান। এখন আমি যদি এটাকে যদি আর প্লাস এমকে যদি আলাদা করি, আর প্লাস এম, এটাকে যদি আর প্লাস এম আলাদা করি, আর প্লাস এম মাইনাস ওয়ান, আমি থার্ড ব্র্যাকেট দিলাম, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন কি আছে, মাইনাস সিক্স ইকুয়াল টু কত, জিরো। বা এম ইকুয়াল টু জিরো ইনফিনিটিভ সি এম আর প্লাস এম এক্স টু দি পাওয়ার আর প্লাস এম মাইনাস ওয়ান, টু আর প্লাস টু এম, এখানে মাইনাস টু আর মাইনাস ওয়ান কত হয়, মাইনাস থ্রি, প্লাস এম ইকুয়াল টু জিরো ইনফিনিটিভ সি এম এক্স টু দি পাওয়ার আর প্লাস এম প্লাস ওয়ান। এখন আমি আর প্লাস এমকে যদি আর প্লাস এম এর সাথে গুণ করি তাহলে কত হয়, আর প্লাস এম হোল স্কোয়ার মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, এরপর হয় আর প্লাস এম, আর এখানে আছে মাইনাস সিক্স ইকুয়াল টু কত, জিরো। বা এম ইকুয়াল টু জিরো ইনফিনিটিভ সি এম আর প্লাস এম এক্স টু দি পাওয়ার আর প্লাস এম মাইনাস ওয়ান, টু আর প্লাস টু এম মাইনাস থ্রি, প্লাস এম ইকুয়াল টু জিরো ইনফিনিটিভ সি এম এক্স টু দি পাওয়ার আর প্লাস এম প্লাস ওয়ান। এটাকে যদি আমরা এখন মিডল টার্ম ফ্যাক্টর করি তাহলে কি হয়, আর প্লাস সিক্সকে যদি আমরা মধ্যটা ভাঙি তাহলে কত হয়, তিন দুগুণে ছয়, আর প্লাস এম হোল স্কোয়ার মাইনাস থ্রি আর প্লাস এম প্লাস টু আর প্লাস এম মাইনাস সিক্স ইকুয়াল টু কত, জিরো। বা এম ইকুয়াল টু জিরো ইনফিনিটিভ সি এম আর প্লাস এম এক্স টু দি পাওয়ার আর প্লাস এম মাইনাস ওয়ান, টু আর প্লাস টু এম মাইনাস থ্রি, প্লাস এম ইকুয়াল টু জিরো ইনফিনিটিভ সি এম এক্স টু দি পাওয়ার আর প্লাস এম প্লাস ওয়ান। এখন এই দুটা থেকে কি কমন নেব, আমি আর প্লাস এম কমন নিলে বাকি থাকবে কি, আর প্লাস এম মাইনাস থ্রি, প্লাস এখন এই দুটা থেকে কি কমন নেব, টু কমন নেব, টু কমন নিলে বাকি থাকে আর প্লাস এম মাইনাস থ্রি ইকুয়াল টু কত, জিরো, জিরো। বা এম ইকুয়াল টু জিরো ইনফিনিটিভ সি এম আর প্লাস এম এক্স টু দি পাওয়ার আর প্লাস এম মাইনাস ওয়ান, টু আর প্লাস টু এম মাইনাস থ্রি, প্লাস এম ইকুয়াল টু জিরো ইনফিনিটিভ সি এম এক্স টু দি পাওয়ার আর প্লাস এম প্লাস ওয়ান। এখন আমি দুটা মিলে একটা নেব, অর্থাৎ আর প্লাস এম মাইনাস থ্রি, আর বাকি থাকবে কি আর প্লাস এম প্লাস টু, আর প্লাস এম প্লাস টু ইকুয়াল টু কত, জিরো। সুতরাং এম ইকুয়াল টু জিরো ইনফিনিটিভ সি এম আর প্লাস এম
x to the power r plus m minus 1 2r plus 2m minus 3 plus m equal to 0 infinity cm x to the power r plus m plus 1 r plus m minus 3 r plus m plus 2 equal to কত 0। এটা একটা খুবই সহজ চ্যাপ্টার, যদিও একটু লম্বা, কিন্তু এই চ্যাপ্টারটা অবশ্যই করতে হবে, কারণ এই চ্যাপ্টারটা ছাড়া আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে গ বিভাগ সম্পূর্ণ করতে পারবো না। কারণ এই চ্যাপ্টার থেকে মিনিমাম 2টা কোয়েশ্চেন আসবে, আমাদেরকে অবশ্যই করতে হবে, না হলে আমরা 5টা কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবো না। এখন আমরা এতটুকু পর্যন্ত লিখলাম। এখন এখানে কি এক্স টু দি পাওয়ার আর প্লাস এম মাইনাস 1 বড় নাকি এক্স টু দি পাওয়ার আর প্লাস এম প্লাস 1 বড়? অবশ্যই এক্স টু দি পাওয়ার আর প্লাস এম প্লাস 1 বড়, কারণ এখানে 1 বৃদ্ধি পাওয়া আছে আর এখানে হচ্ছে 1 কম, অর্থাৎ এটা -1 এটা +1, তাহলে অবশ্যই এটার চাইতে এটা বড়। আমরা যেটা ছোট থাকবে, অর্থাৎ যেটা মাইনাস থাকবে, ওটা থেকে আমরা এক্স এর সর্বনিম্ন মানের জন্য এখন এক্স এর সর্বনিম্ন এক্স এর সর্বনিম্ন মানটি, অর্থাৎ এম এর মান যদি আমরা 0 ধরি সর্বনিম্ন মানের জন্য, তাহলে এম এর মান যদি 0 হয় তাহলে এটা কত হবে এক্স টু দি পাওয়ার আর মাইনাস 1। এম এর মান যদি 0 হলে এটা এক্স টু দি পাওয়ার আর মাইনাস 1 এর সহগ শূন্য ধরে পায়। এম এর মান যদি 0 হয় তাহলে এটা কি হবে সি নট হবে, এম এর জায়গায় কত হবে 0 হবে, এরপর আর 2r, এটা যদি 0 হয়ে যায় -3 ইকুয়াল টু কত 0, অর্থাৎ সহগের মানে আমরা কত ধরছি হয় আর ইকুয়াল টু 0 অথবা 2r - 3 ইকুয়াল টু 0। সুতরাং আর ইকুয়াল টু 3/2, যেখানে সি নটের মান কত, সি নটের মান নট ইকুয়াল টু 0, অর্থাৎ সি নটের মান কখনোই 0 হবে না। এখানে আমরা দুইটা মূল পাইছি, একটা হচ্ছে আর ইকুয়াল টু 0 আর একটা হচ্ছে আর ইকুয়াল টু 3/2। চ্যাপ্টার 16 এর মূলদ্বয় সবসময় কি হবে, মূলদ্বয় অসমান হবে। তাহলে মূলদ্বয় মানে কি, এই যে আমরা এখানে আর এর মান 2টা পেলাম, এই আর এর মান 2টা সবসময় অসমান হবে, তাদের পার্থক্য কখনো পূর্ণ সংখ্যা হবে না। এটা হচ্ছে চ্যাপ্টার 16 এর একটা বৈশিষ্ট্য, হচ্ছে মূলদ্বয় সবসময় কি হবে অসমান হবে, অর্থাৎ 0 এবং 3/2 কখনো সমান হবে না। প্রথমে আমরা এম এর মান 0 ধরে করছি, এরপর এম এর মান 1, এক্স টু দি পাওয়ার আর এর আবার এক্স টু দি পাওয়ার আর এর সহগের মান 0 ধরে পায় এক্স টু দি পাওয়ার আর এর সহগের মান 0 দ্বারা মানে কি এম এর মান 1 হওয়া, তাহলে c1 আর প্লাস 1 আর এখানে হবে 2r মাইনাস 1, এম এর মান যদি আমি 1 বসাই 2r মাইনাস 1 ইকুয়াল টু কত 0 হয়, আর প্লাস 1 ইকুয়াল টু 0, সুতরাং আর ইকুয়াল টু -1 অথবা 2r মাইনাস 1 ইকুয়াল টু 0, সুতরাং আর ইকুয়াল টু হাফ। আর এর মান তাহলে আমরা কত পাইছি, আর এর মান এখানে দুইটা পাইছি, একটা হচ্ছে -1 আর একটা হচ্ছে হাফ। আর এর যে কোনো মানের জন্য, অর্থাৎ আমরা আর এর মান যেটা বসাই না কেন এই সমীকরণটা সিদ্ধ হবে না। আর এর যে কোনো মানের জন্য c1 আর প্লাস 1 2r মাইনাস 1 সমীকরণটি ইকুয়াল টু 0, সমীকরণটি সিদ্ধ নয়, সুতরাং c1 এর মান কত হবে, c1 এর মান অবশ্যই 0 হবে, c1 ইকুয়াল টু 0। এখন আমি রিসিউরেন্সের সূত্র অর্থাৎ আবর্ত সম্পর্কের জন্য এখন আবর্ত অথবা রিসিউরেন্স এর সম্পর্ক হতে পায় রিসিউরেন্স মানে কি আবর্ত, এটা সূত্র,
সম্পর্ক হতে পাই এই যে এই সমীকরণটা থেকে আমরা আবর্ত সম্পর্কটা বের করব। এখানে আছে এক্স টু দি পাওয়ার আর প্লাস এম মাইনাস ওয়ান, আর এখানে আছে এক্স টু দি পাওয়ার আর প্লাস এম প্লাস ওয়ান। আমি একটু আগে বলেছি এটার চাইতে এটা বড়। আমরা যেটা ছোট আছে সেটাকে এটার এটাকে অর্থাৎ যেটা ছোট আছে সেটার মতো যেটা বড় আছে সেটা বানাবো। এখানে আছে এক্স টু দি পাওয়ার আর প্লাস এম মাইনাস ওয়ান, এটার মতো বানানোর জন্য আমাদের এখানে কী করতে হবে, আর প্লাস এম প্লাস ওয়ান থেকে টু মাইনাস করতে হবে। আমরা যদি টু মাইনাস করি তাহলে প্লাস ওয়ান আর মাইনাস টু এটা ক্যালকুলেশন করলে কত হয়, মাইনাস ওয়ান হয়। অর্থাৎ এটার মতো বানাতে হবে আমাদের আবর্ত যেটা ছোটো আছে সেটার মতো আমাদের বানাতে হবে। সম্পর্ক হতে পায়। এখন আমরা সহগগুলা লিখব। এখানে সহগ কি আছে, সি এম আর প্লাস এম, টু আর প্লাস টু এম মাইনাস থ্রি প্লাস, এটাকে যদি আমরা এটার মতো বানাতে চাই তাহলে এম এর মান কত হবে, এম মাইনাস টু। এম মাইনাস টু যদি দিই তাহলে এটা অবশ্যই আর প্লাস এম মাইনাস ওয়ান হবে। এম এর মান এম মাইনাস টু হতে হবে। এরপর এটা যদি এম এর মান এম মাইনাস টু হয় আর প্লাস এম মাইনাস ফাইভ, আর এটা হবে আর প্লাস এম ইকুয়াল টু কত, জিরো, ইকুয়াল টু জিরো। অর্থাৎ এটাকে আমরা এটার মতো বানাবো। এটার মতো বানানোর জন্য আমাদের এম এর মান কত করতে হবে, এম মাইনাস টু করতে হবে। বা সি এম আর প্লাস এম, টু আর প্লাস টু এম মাইনাস থ্রি ইকুয়াল টু, এটা প্লাস এ পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে, আর প্লাস এম মাইনাস ফাইভ আর প্লাস এম সি এম মাইনাস টু। বা আমরা যদি সি এমটাই পাশে রাখি ওটা যদি ডান পাশে নিয়ে যায়, আর প্লাস এম মাইনাস ফাইভ আর প্লাস এম, আর এটা নিচে চলে যাবে, আর প্লাস এম টু আর প্লাস টু এম মাইনাস থ্রি, আর উপর আছে কি সি এম মাইনাস টু। এখন আর প্লাস এম কাটা যাবে আর বাকি থাকবে, সুতরাং আমি সি এম বলে লিখবো এটা, আর প্লাস এম মাইনাস ফাইভ, টু আর প্লাস টু এম মাইনাস থ্রি সি এম মাইনাস টু। এটা তাহলে আমরা সি এম এর মান পাইছি। এখন এম এর মান যদি আমরা টু থ্রি ফোর ইত্যাদি বসাই, এম ইকুয়াল টু টু থ্রি ফোর ফাইভ ডট ডট ইত্যাদি বলে দিই, এটা ইত্যাদি বসিয়ে পাই। এম এর মান যদি আমি টু বসাই প্রথমে সি টু হবে মাইনাস, এম এর মান টু বসালে এটা আর মাইনাস থ্রি হবে, আর এটা হবে এম এর মান টু বসালে টু আর প্লাস ওয়ান হবে, টু আর প্লাস ওয়ান, আর এটা হবে সি নট। এম এর মান যদি আমি থ্রি বসাই মাইনাস থ্রি বসালে হবে আর মাইনাস টু, আর এটা হবে থ্রি বসালে টু আর প্লাস থ্রি, টু আর প্লাস থ্রি, আর এটা হবে সি ওয়ান মাইনাস আর মাইনাস টু, টু আর প্লাস থ্রি, সি ওয়ানের মান আমরা কত পাইছি, সি ওয়ানের মান আমরা এখানে পাইছি জিরো। আমরা এখন সি ওয়ানের মান বসাই দেব জিরো, তাহলে পুরাটার মান কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এখন যদি সি ফোরের মান বসাই, সি ফোর ইকুয়াল টু মাইনাস, এম এর মান যদি আমি ফোর বসাই আর মাইনাস ওয়ান, আর এখানে হয় টু আর প্লাস ফাইভ হয়, আর এটা হবে সি টু মাইনাস আর মাইনাস ওয়ান, টু আর প্লাস ফাইভ, সি টু এর মান যদি আমি বসাই দিই, সি টু এর মান অর্থাৎ এটা যদি আমি বসাই দিই মাইনাস আর মাইনাস থ্রি, টু আর প্লাস ওয়ান সি নট। এখন মাইনাস আর মাইনাস এটা প্লাস হয়ে যাবে আর বাকি থাকবে আর মাইনাস ওয়ান আর মাইনাস থ্রি, টু আর প্লাস ওয়ান, টু আর প্লাস ফাইভ সি নট। এখন আমি যে সি টু সি থ্রি সি ফোর এবং সি ওয়ান আরেকটা কত পাইছি, এখানে সি নট পাইছি, সি ওয়ান পাইছি, এইগুলার মান আমি সমীকরণ টু এ বসাই দেব। অর্থাৎ এই সমীকরণটাতে আমি বসাই দেব এই সমীকরণ এক্স টু দি পাওয়ার আর সি নট প্লাস সি ওয়ান, সি নটের মান তো আমরা পাই নাই, এরপর সি ওয়ান কত পাইছি, জিরো পাইছি, সি টুর মান পাইছি, একইভাবে সি থ্রি এর মান পাইছি, এই মানগুলো আমরা এখন বসাই দেব।
এটা ক নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। সমীকরণ 2a c0 c1 c2 c3 c4 এর মান বসিয়ে পাই y equal to কি y equal to x to the power r, এই যে এটা y এর মান x to the power r, c naught equal to কি c naught এর মান তো আমরা পাই নাই, c naught প্লাস c1 এর মান কত পাইছি 0x প্লাস c2 এর মান কত পাইছি, c2 এর মান পাইছি মাইনাস আর মাইনাস 3 2r প্লাস 1 c নট s স্কোয়ার। এরপর c3 এর মান কত পাইছি, c3 এর মান পাইছি 0 ইন্টু এক্স কিউব। এরপর c4 এর মান কত, c4 এর মান পাইছি প্লাস আর মাইনাস 1 আর মাইনাস 3 2r প্লাস 1 2r প্লাস 5 c নট x টু দি পাওয়ার 4 মাইনাস ডট ডট ডট। এখানে যেহেতু প্রথমে এখানে প্লাস, এরপর প্লাস, এটা মাইনাস হবে, আমি এখানে মাইনাস দিয়ে করলাম কারণ এর আগেরটা প্লাস, তাই আমি পরেরটা মাইনাস দিলাম। x টু দি পাওয়ার আর সি নট, এটা 0 হয়ে যাবে, এবার প্লাস মাইনাস এটা মাইনাস হবে, আর মাইনাস 3 2r প্লাস 1 সি নট এস স্কোয়ার, এটাইও 0 হয়ে যাবে, আর এটা হবে প্লাস আর মাইনাস 1 আর মাইনাস 3 2r প্লাস 1 2r প্লাস 5 সি নট এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ডট ডট। এখন আমরা y ইকুয়াল টু এটা পাইলাম। এখন আমরা যে মূল দুইটা পাইছি, আর এর মান যে আমরা দুইটা পাইছি, আর এর মান যে দুইটা পাইছি, তার আগে আমরা এখান থেকে সি নট কমন নেব। এক্স টু দি পাওয়ার আর আমরা যদি সি নট কমন নিই, সি নট 1 মাইনাস আর মাইনাস 3 2r প্লাস 1 এস স্কোয়ার প্লাস আর মাইনাস 1 আর মাইনাস 3 2r প্লাস 1 2r প্লাস 5 x টু দি পাওয়ার 4 মাইনাস ডট ডট। আর আমরা সি নট কমন নিলাম। এখন আমরা যে আর এর যে দুইটা মান পাইছি, আর এর মান অর্থাৎ মূলটা হয় 0, আরেকটা পাইছি কত 3/2। এখন আর ইকুয়াল টু আমরা প্রথমে কত বসাবো 0, এবং সি নট ইকুয়াল টু এ বসালে একটি সমীকরণ এবং আর ইকুয়াল টু 3/2 এবং সি নট ইকুয়াল টু বি বসালে আরেকটা সমীকরণ পাবো, একটি সমাধান, এটা সমাধান হবে, একটি সমাধান। এবং আর ইকুয়াল টু 3/2 এবং সি নট ইকুয়াল টু বি বসালে আরেকটি সমাধান পাওয়া যাবে। y ইকুয়াল টু আর এর মান আমরা প্রথমে কত বসাইছি 0, আর এর মান আমি কত বসাবো 0 বসালে x টু দি পাওয়ার কত হবে, x ইকুয়াল টু x টু দি পাওয়ার 0। এরপর সি নটের মান কত বসাবো a, প্রথমে সি নটের মান a বসাবো 1 মাইনাস আর এর মান যদি আমি 0 বসাই তাহলে এটা হয় মাইনাস 3, আর এটা হবে 1 এস স্কোয়ার প্লাস আর এর মান 0 বসালে মাইনাস 1 মাইনাস 3 1 ইন্টু 5 x টু দি পাওয়ার 4 মাইনাস ডট ডট। x টু দি পাওয়ার 0 করলে কত 1, তাহলে 1 বসানোর দরকার নাই, আর এটা হবে 1 মাইনাস মাইনাসে প্লাস 3s স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 3/5 x টু দি পাওয়ার 4 মাইনাস ডট ডট। এই পুরাটা যদি আমি ইউ ধরি তাহলে এ ইউ হবে, এই পুরাটা যদি আমি ইউ ধরি তাহলে এটা এ ইউ হবে। এরপর আমি আর এর মান কত বসাবো, এরপর আর এর মান বসাবো 3/2, আর ইকুয়াল টু 3/2 বসালে সি নটের মান কত হবে, এখানে সি নটের মান বি,
আর এক্স টু দি পাওয়ার কত, এক্স টু দি পাওয়ার 3/2 1 মাইনাস আর এর মান কত 3/2 মাইনাস 3 2 ইন্টু 3/2 প্লাস 1 এই যে আর এর মান আমি 3/2 বসাই দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস 3/2 মাইনাস 1 3/2 মাইনাস 3 2 ইন্টু 3/2 প্লাস 1 2 ইন্টু 3/2 প্লাস 5 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ডট ডট এটা পেলাম। এখন আমি যদি পরের লাইন লিখি বি এক্স টু দি পাওয়ার 3/2 1 মাইনাস 2 ইন্টু 3 এটা যদি আমি লসাগু নিই তাহলে 2 3 মাইনাস 6 তার মানে মাইনাস 3 2 2 কাটা গেলে এটা কত হয় 4 এস স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 2 ইন্টু মাইনাস 3 এখন এটা 2 2 কাটা গেলে কত হয় 4 ইন্টু 2 2 এটা কাটা গেলে এটা হয় 8 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ডট ডট ইকুয়াল টু বি এক্স টু দি পাওয়ার 3/2 এটা হয় 1 মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় 3 এটা 8 হয় এস স্কোয়ার এটা মাইনাস 3/8.4 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ডট ডট এটা আমি 8.16 কেন লিখলাম কারণ এটা যদি এরকম হয় মাইনাস 3/4 তাহলে মাইনাস 3/4 এর সাথে যদি আমি 4.8 গুণ করি তাহলে 8 সাড়ে 8.14 হয়। আমি যদি এখানে একটা 1 দিই তাহলে এটা একটা ধারা কারণ এটা একটা ধারায় সমাধান করতে বলছে না 3 1.3 8 8.16 এইভাবে এটা ধারাবাহিকভাবে যাবে বি এখন এক্স টু দি পাওয়ার 3/2 এবং এই পুরাটাকে যদি আমি বি ধরি তাহলে কি হয় বি বিয়োগ সুতরাং নির্ণয় সম্পূর্ণ সমাধান y এর মান কত y ইকুয়াল টু a u প্লাস bb এটা হচ্ছে আনসার। এটা আমরা যদি একটু বইয়ে তাকাই তাহলে এখানে একটা শুরুতেই কথা বলা হয়েছে যে একটি দ্বিতীয় ক্রমের রৈখিক অন্তর সমীকরণ p of x d স্কোয়ার y বাই প্লাস ds স্কোয়ার প্লাস q of x dy বাই dx প্লাস r of x y ইকুয়াল টু 0 এর x ইকুয়াল টু 0 যদি অনিয়মিত ব্যতিক্রমধর্মী বিন্দু হয় ফ্রবিনিয়াস পদ্ধতিতে উহা দ্বারা সমাধান। যদি এটা একটা সমাধান হয় তাহলে এদের মূল্য কি হবে অসমান হবে অর্থাৎ r এর মান সমান হবে না পার্থক্য পূর্ণ সংখ্যা হয় তবে r ইকুয়াল টু a এবং r ইকুয়াল টু b r ইকুয়াল টু আলফা এবং r ইকুয়াল টু বিটা এর জন্য দুটি অনির্ভরশীল সমাধান পাওয়া যায়। তাহলে সম্পূর্ণ সমাধানটা কি হবে সম্পূর্ণ সমাধান হবে এটা যখন মূলদ্বয় অসমান হবে তখন সম্পূর্ণ সমাধান হবে a ইন্টু y r এর মান কত হবে আলফা অর্থাৎ r এর মান প্রথমে আমি যে মূল দুইটা পাইছি প্রথমে একটা বসাবো এরপর আরেকটা বসাবো একটা প্রথমটা এখানে কি ধরা হয়েছে আলফা এর পরটা ধরা হয়েছে বিটা যেখানে এ ও বি ইচ্ছামূলক ধ্রুবক অর্থাৎ আমরা যেখানে এ বি নিয়েছি আমরা চাইলে অন্য কোনো ধ্রুবকও দিতে পারবো। এতটুকুই। আমার ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।